আন্তর্জাতিক বিষয়ের মধ্যে ইরানের যে প্রেক্ষাপট দুঃখজনক হলেও সত্ত্বেও কিছু শায়খ যারা ইরানের প্রতি এত বিদ্বেষী, যারা ইরানকে অল টাইম কটাক্ষ করে কথা বলে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার জানাজার ব্যাপারে অনেক অহেতুক মন্তব্য আমরা সেটা মনে করি। আরে ভাই, বর্তমান ইরান মুসলিম জাতির পক্ষে পক্ষপাতিত্ব করতেছে। যেমন ইয়াহুদিদের সাথে খ্রিস্টান সম্প্রদায় তাদের পক্ষ নিয়ে কাজ করতেছে। তার অনেক অভিযোগের মধ্যে একটা অভিযোগ যে সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা এত দেরি কেন? আরে ভাই, লম্বা সময় ধরে যখন তারা বোমা হামলা করতেছিল, তারা যে মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির লাশটাকে যে তারা হেফাজত করেছে, ইরান জাতিকে ধন্যবাদ দেওয়া দরকার। আর আপনি এখন দোষ ত্রুটি বের করে অনলাইনে বলতেছেন ইরান এটা, ইরান ওটা। আপনি যাই বলেন, আপনার কথাই দেশের মুসলিম জাতি এখন খাবে না। ইরান যদি আজকে পরাজয় বরণ করত, গোটা আরব বিশ্বকে গোলাম বানাতো, গোলাম। আপনি এই অধ্যায়ে আলোচনা করেন। সুতরাং ইরানি তাদের ধর্মীয় বিশ্বাস কি সেটা এখন পরের আলোচনা, এটাই সামনের আলোচনা যে ইরান জাতি গোটা মুসলিম জাতির পক্ষে তারা জীবন বাজি রেখে লড়তেছে এবং মুসলমান জাতি এইভাবেই এটাকে বিশ্লেষণ করতেছে। কিছু তথাকথিত এলেম থাকুক আর না থাকুক, শুরু দিক দিয়ে শায়েখ আর শায়খ লাগায়া মানে নিজেদেরকে খুব হাস্তি, নিজেদের খুব বড় মনে করে। এই জন্য এই মাইন্ড আর এই মন মানসিকতা পরিহার করেন। সুতরাং ইরানের বিপক্ষে এই মুহূর্তে কথা বলে আপনারা কেউ পার পাবেন না। তাহলে বুঝতে হবে অনায়াসে আপনার ইয়াহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। যদি ইরানের বিপক্ষে কথা বলেন তাহলে স্পষ্ট আপনারা ইয়াহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম, তাদের গোলামি করাই আপনাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ আজকের এই প্রতিবেদন পর্যন্ত এতটুকু বোঝার অনুধাবন করার তৌফিক দান করুক। আমিন।